রাধে রাধে। গোপুসোনার চ্যানেলে নতুন একটা ভিডিও। আশা করি গোপুসোনার কৃপায় সকলেই সুস্থ আছো, আনন্দে আছো। কোনো একটা দিনের ভিডিও নয়, অনেকগুলো দিনের ক্লিপিং নিয়ে ভিডিওটা করা। দিনটা ছিল গোপুর মা বাবার প্রথম বিবাহবার্ষিকী। সকালবেলা গোবিন্দর আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করেছিলাম আমরা। সুন্দর করে গোবিন্দ আর রাধামাকে সাজিয়ে দিয়েছি। প্রত্যেক সোনাদেরই নিজেদের ইচ্ছা মতো এবং সাধ্য মতো সাজানোর চেষ্টা করেছি। দেখে জানিও প্রত্যেককে কেমন লাগছে। আর দুপুরে আমরা গিয়েছিলাম খড়দার শ্যামসুন্দর জিউয়ের মন্দিরে। সেখানেই দুপুরের ভোগ গ্রহণও করেছিলাম। মন্দিরটা কত সুন্দর দেখো। জুম করে আমি দেখানোর চেষ্টা করলাম বিগ্রহ, কিন্তু তোমরা কতটা দেখতে পেলে জানি না। তবে সামনে গৌরনীতাইকে আশা করি খুব ভালোভাবেই দেখতে পাচ্ছ। মন্দিরটা খুবই সুন্দর এবং সেখানে গেলে মন একদম শান্ত হয়ে যাবে। সামনেটা দেখো কিরম তুলসী বন করা পুরো। আর এই যে বিশাল জায়গাটা, এইখানেই দুপুরে ভোগ গ্রহণের ব্যবস্থা থাকে। চাইলে তোমরাও গিয়ে দর্শন করে আসতে পারো। খুব সুন্দর মন্দির। আর তারই আশপাশে আরও অনেকগুলো মন্দিরও ছিল, যেমন মদনমোহনের মন্দির রয়েছে। এটা শ্যামসুন্দর জিউয়ের মন্দির, যেখানে আমরা ভোগ গ্রহণ করেছি। ওই দেখো, আর একবার যদি দেখতে পাও গোবিন্দকে। খুব সুন্দরভাবে দিনটা আমরা কাটিয়েছিলাম এবং মনে সত্যি অনেক শান্তি এসেছিল। এখান থেকে দুপুরে ভোগ গ্রহণ করে তারপরে আমরা গেছিলাম মায়ের মন্দিরে, হ্যাঁ, ভবতারিণীর কাছে। সেই দিনটা মায়ের কাছে না গেলে যেন মনটা কেমন করে, তাই আমরা বিকেলের দিকে গিয়েছিলাম ভবতারিণীকে দর্শন করতে। সত্যি খুব সুন্দর, একদম ফাঁকার মধ্যে দর্শন হয়েছিল মায়ের। আর তারপরে সন্ধেবেলা কোনো ব্যবস্থাই ছিল না, ব্যবস্থা ছিল একটু কেক কাটিংয়ের। অবশ্যই এটা ভেজ কেক, কারণ আমাদের গপুদের না দিয়ে তো আমরা প্রসাদ গ্রহণ করতে পারবো না। তাই আমরা প্রথমেই কেক কেটে সব গপুদেরকে খাইয়ে দিয়েছিলাম। আর তারপরে এই যে সুন্দর রোজ বোকেটা, এটাও গপুর বাবাই আমার জন্য এনেছিল, কিন্তু প্রথমে আমি সেটা গপুকেই দিয়েছি। তারপরে এটা পরের দিনের, যেদিন ভগবানের কৃপায়, রাধারানীর কৃপায় আমার গুরুর কৃপা লাভ হয়। দেখেই বুঝতে পারছো, তোমরা হয়তো ভিডিও দেখেওছো, গোলু সোনার বার্থডে ছিল। সেই বার্থডেতেই আমরা সবাই গেছিলাম। কত সুন্দর লাগছে দেখো সকল সোনাদের, আর কত হরিভক্ত এসছে দেখেছো। এখানেও খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে, মানে অপূর্বভাবে আমরা এই 2-3 দিন কাটাতে পেরেছি। প্রথমে একদিন শ্যামের মন্দিরে, তারপরে গৌরী সোনার বার্থডেতে কত সোনারা, সকল সোনাদের একসাথে দর্শন করেও চক্ষু সার্থক হয়েছে আমাদের। আর কি অপূর্ব রাধা মাধবকে লাগছে, আর যার জন্মদিন তাকে তো অপূর্ব লাগছে। আর এটা হচ্ছে আমার সেই ছোট্ট দামোদর, যাকে দামোদর মাসে এসেছিল আমার কাছে। গপুর পিসিমণির ছোট্ট গপু, সে এখন আমার কাছেই এখনও আছে। কেমন সুন্দর লাগছে না হুডি পরে। ছোট্ট বাবুদের সাজাতে আমার খুব ভালো লাগে, বড়দের তো সাজাই, কিন্তু এই হুডিটা পরে ওকে যেন খুব মিষ্টি লাগছে। আর এই গোবিন্দকে আমার দর্শন করো, রাধারানীকে দর্শন করো, তাদের চরণে কোটি কোটি প্রণাম জানাও। তোমাদের সকলের সকল মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হোক এবং সকলেই খুব আনন্দে থাকো, ভালো থাকো, এই কামনাই করি। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। আর শীতকালীন সেবা তোমরা কীরমভাবে চালাচ্ছ আমাকে অবশ্যই জানিও। সেইভাবেই তোমাদের দিন খুব ভালো কাটুক, এবং সবাই একবার কমেন্ট করো রাধে রাধে। আর দর্শন করে নাও গোপুসোনাকে, রাধিকা সুন্দরীকে, প্রত্যেক সোনাদের আর একবার করে দর্শন করে নাও। কতদিন পর তোমাদের হয়তো গপুর দর্শন দিতে পারলাম, তেমন ভালোভাবে তো গপুর দর্শন দিতে পারছি না, তাই এখনই দর্শন করে নাও। এখন আসি তবে, রাধে রাধে।